বিসমিল্লাহির রহমানির রহিম। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র কখন যুদ্ধ লেগে যায় এদের মধ্যে, পুরো পৃথিবী এ নিয়ে একটি বড় ধরনের দুশ্চিন্তা। বর্তমান যে ইরানে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে, অনেকেই মনে করেন এই বিক্ষোভকে ধারণ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে এবং বর্তমান শাসকদেরকে হটিয়ে শাহ শেষ রাজা শাহের ছেলে রেজা পাইলভের নেতৃত্বে নতুন সরকার গঠন করবে। কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ক্ষমতাচ্যুত সর্বশেষ শাহ ছেলে রেজা পাইলভের নেতৃত্বে ইরানি জনগণ কতটুকু মেনে নেবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, রেজা শাহ খুবই ভদ্র মানুষ, তবে ইরানে তিনি কতটা সমর্থন পাবেন তা নিশ্চিত নয়। এই খবর জানিয়েছেন আল জাজিরা। যুক্তরাষ্ট্রে দশকের পর দশক ধরে নির্বাসনে থাকা ইরানের অন্যতম পরিচিত রাজনৈতিক মুখ হচ্ছেন রেজা পাইলভি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মনে হচ্ছে তিনি খুব ভালো করেছেন, কিন্তু আমি জানি না তিনি নিজের দেশের মধ্যে কতটা গ্রহণযোগ্য হবেন। ট্রাম্প আরো বলেন, আমরা এখনো সেই পর্যায়ে নেই। আমি জানি না ইরান তার নেতৃত্ব গ্রহণ করবে কিনা। অবশ্যই যদি তারা তা করে তবে আমার জন্য তা ভালো হবে। এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিল রেজা পাইলভির সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা তার নেই। এবার তার মন্তব্য আরও স্পষ্টভাবে পাইলভির নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠল। 1960 সালে তেহরানে জন্মগ্রহণকারী পাইলভিকে ছোটবেলায় যুবরাজ হিসেবে মনোনীত করা হয়েছিল, কিন্তু 1979 সালে বিপ্লবের মাধ্যমে তার শাসনের সম্ভাবনা শেষ হয়ে যায়। পাইলভি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটাতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে আমরা ধরে নিতে পারি মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের যে চেষ্টা বা ইচ্ছা পোষণ করছিল তা থেকে হয়তো কিছুটা হলেও আপাতত বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে, অথবা স্বল্প পরিসরে আক্রমণের মাধ্যমে ইরানকে সতর্ক করার মাধ্যমে ভবিষ্যতে সুযোগ মতো ইরানের শাসকদেরকে বিতাড়িত করে নতুন সরকার গঠন করার প্রচেষ্টা চালাবে। ধন্যবাদ সবাইকে।